জয়নগরের দুবারের যিনি প্রার্থী ছিলেন লোকসভার প্রতিমা পিসিমা কিছুদিন আগে বলেছেন যে আইএসএফ দল বলে জয়নগর লোকসভা কেন্দ্রে নেই। তার জয়নগর লোকসভা কেন্দ্রে আছে কিনা আইএসএফ খাম চিহ্নে চুপচাপ ভোট দিয়ে বুঝিয়ে দেবে। আর এই বর্তমানে দুবারের যিনি জয়নগর লোকসভায় নির্বাচিত হয়েছেন, একটা মোটা অঙ্কের মাইনে বেতন উনি পায়। আপনাদের জানা আছে কিনা নেই, প্রতিমা মণ্ডলের বর্তমান মাসিক বেতন হচ্ছে 1,90,000 টাকা। শুধু এই নয়, প্রত্যেক দিনের হাত খরচ 2,000, 4,000 লিটার পিউরিফাইড জল ফ্রি, যে বিলাসবহুল বাড়িতে থাকবে ফ্রি অফ কস্ট, 3টে টেলিফোনের বিল ফ্রি, 34 বার এরোপ্লেনে ভ্রমণে যাবেন পুরো ফ্রি, ট্রেন পুরো ফ্রি যতদিন উনি থাকবেন। শুধু এখানেই শেষ নয়, 25,000 ইউনিটের বিদ্যুৎ বিল ফ্রি এবং অবসরকালে পার মান্থ 2 লাখ টাকা করে পাবেন। সেটা কাদের পয়সা? জনগণের পয়সা। আপনাদের মা বোনেদের, খেটে খাওয়া গরিব, কৃষক, মজুর, শ্রমিক সবার ট্যাক্সের পয়সায় উনি মাইনেটা পেয়েছেন। কিন্তু পার্লামেন্টে গিয়ে একটাও প্রশ্ন রাখেননি যে আমার জয়নগর কেন্দ্রের গরিব, খেটে খাওয়া, মেহনতি, সংখ্যালঘু, আদিবাসী, দলিতদের যে অভাব অভিযোগের কথা কিন্তু পার্লামেন্টে তাকে একবার বলতে দেখা যায়নি। তাই আপনাদেরকে এই আসন্ন 2024 লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকে ভোট দেবেন আপনাদেরকে ঠিক করতে হবে। কারণ আপনারা দেখলেন যে 10 বছর ধরে প্রায় 2,88,00,000 তিনি মাইনে নিয়ে ফেলেছেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু করেননি। উনি তো এই জয়নগর লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভার উনি হচ্ছে পিসিমা হয়ে আছেন। আর 7টা বিধানসভার যারা এমএলএ হয়ে আছেন, এরা প্রকৃত এমএলএ নয়, এরা হচ্ছে কেডার এমএলএ, এরা হচ্ছে কেডার। প্রতিমা পিসিমা এই 10 বছর বসে আছেন এই জয়নগর লোকসভা ক্যাবিনেটের একজন এত বড় জায়গায় উচ্চপদস্থ, যেখানে বাংলার মানুষ, যেখানে জয়নগরের লোকসভা কেন্দ্রের মানুষ, এই প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষ তাকে ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠিয়েছিল যে গরিব মানুষের হকটা তিনি তুলে ধরবেন। সুন্দরবন গোসবা যদি কথা বলি, এই জয়নগরের মধ্যে একটা বিধানসভা যেখানে 9টা দ্বীপ, 14টা অঞ্চল, 9টা দ্বীপের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা, সেখানে একটা বীজ কিন্তু উনি বানাতে পারেনি। তাই গোসবার মানুষকেও ভাবতে হবে যে ভোটটা আমরা কাকে দেবো। এমন একটা ব্যক্তিকে ভোট দাও যে তোমার বিধানসভার, তোমার হচ্ছে জয়নগর কেন্দ্রের লোকসভা কেন্দ্রের যে 7টা বিধানসভার মানুষের কথা বলতে পারবে। আরো আপনাদের ভাবতে হবে যে বাসন্তী আছে, কুলতলি আছে, জয়নগর 1, 2, মোগরাহাট থেকে শুরু করে বিধানসভা প্রায় 7টা, ক্যানিং পূর্ব, পশ্চিম, কোন মানুষের অধিকার শুধু অত্যাচার চলেছে। পিসিমা কিন্তু বসে বসে এসির ঠান্ডা হাওয়া খেয়েছেন। আর কেডার যে সমস্ত ওনার ভাইরা আছেন যারা বিধানসভায়, তাদেরকে দেখতে পাওয়া যায় না, শুধু টিভির পর্দায় দেখা যায় যে তারা কতটা তাণ্ডব চালিয়েছে মানুষের উপরে, মানসিক টর্চার, পুলিশ দিয়ে নির্যাতন, মিথ্যে কেস, একের পর এক এই জয়নগর কেন্দ্রের মানুষ অত্যাচারিত হয়েছে। তাই জয়নগর মা বোনেদের কাছে একটাই আবেদন, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা সঠিক জায়গায় দেবেন। সকাল সকাল গিয়ে আমরা চুপচাপ খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের জয়নগর কেন্দ্রের
প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়কে খাম চিহ্নে সকাল সকাল ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, মেঘনাথ হালদার জিন্দাবাদ। এবার আপনাদের সামনে জয়নগর কেন্দ্রের আগামী এই লোকসভার মনোনীত আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মহাশয় আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। যারা এখানে এসে আজকের আমাদের সংবর্ধনা অনুষ্ঠান সভায় উপস্থিত হয়েছেন, আমাদের জয়নগর লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার মহাশয় আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখানে ওনাকে সম্বর্ধনা জানানো হবে মনিরতট অঞ্চল কমিটির পক্ষ থেকে এবং জয়নগর 2 নম্বর ব্লকের অন্তর্গত মনিরতট অঞ্চল। এবং এখানে সংবর্ধনা অনুষ্ঠানের পর আমরা এখান থেকে র্যালি শুরু করব এবং আমাদের প্রচার শুরু হবে আইএসএফের। প্রথমে আমরা বরণ পর্ব সেরে নেব একে একে। সময় 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, অলরেডি আমরা অনেকটা লেট করে ফেলেছি। আমাদের অনুষ্ঠানগুলো আমরা তাড়াতাড়ি সেরে ফেলব। নসিম ভাই আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমাদের অনুষ্ঠান শুরু করতে হবে। ব্যাজ এবং মালা দিয়ে সম্বর্ধনা জানাবো। সর্বপ্রথমে বলছিলাম প্রশাসনের একটা কথা বলছি, আমার থানা থেকে আমাদের মানে ভিলেজ পুলিশ টুলিশ আমাকে যারা চেনেছেন ততদিন পর্যন্ত মানুষ দেখা যাবে বেশ কিছু জায়গায় চিনতে ভুল করবে। আজকের আমাদের যা কিছু বক্তব্য, যা কিছু চাহিদা, তবে সকলের সমান হয় না। তবে একটা গ্রামের মধ্যে সকলের মতামতে একটা মূল সিদ্ধান্ত আসে। এই মূল সিদ্ধান্তটা আমরা কোথায় প্রকাশ করি? পঞ্চায়েতে প্রকাশ করি, একজন ব্যক্তির মাধ্যমে। একজন মেম্বার আমাদের থাকেন, থানার মাধ্যমে আমরা পঞ্চায়েতে বার্তা পৌঁছই। সেই ব্যক্তিটা যদি আমাদের সঠিক হয় তবে আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবো। আচ্ছা, আমাদের মেঘনাথ বাবু এসে গেছেন, আমাদের জয়নগর লোকসভার প্রার্থী, তিনি আমাদের কাছে উপস্থিত হয়ে গেছেন। আমরা দেরি না করে যে যেখানে আছি আমরা মঞ্চে চলে আসি। আমাদের সম্বর্ধনা সভা এখনই শুরু হবে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। ওনার সময় কম, বিভিন্ন জায়গায় যাবেন।